সন্ত্রাসমুক্ত খুলনা মহানগর গড়ে তোলার লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ বেশ অনেকদিন ধরেই সাঁড়াশি অভিযান পরিচালনা করে আসছে। এরই প্রেক্ষাপটে গত ৩ এপ্রিল দিবাগত রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ টিম খুলনা মহানগরীর শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেফতারের লক্ষ্যে নগরীর শামসুর রহমান রোডে তার বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযান শুরু হয় রাত ১টায় এবং এটি শেষ হয় সকাল ৭টা পর্যন্ত। এবং এই অভিযানে গ্রেনেড বাবুর ভাই সন্ত্রাসী রাব্বি চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। রাব্বির হেফাজত থেকে ৪ রাউন্ড পিস্তলের গুলিসহ একটি ম্যাগাজিন সহ একটি বিদেশি 9mm পিস্তল, একটি চাপাতি, একটি বাইনোকুলার, একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় সন্ত্রাসী গ্রেনেড বাবুর পিতা জুনায়েদ চৌধুরী মিন্টুকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে নগদ 12,12,000 টাকা এবং আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অভিযানের এই পর্যায়ে নৌবাহিনীর একটি আভিযানিক দল এই যৌথ বাহিনীর পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ বাহিনীর টিমের সাথে সম্পৃক্ত হন। অতঃপর এই যৌথ অভিযানিক দল সন্ত্রাসী গ্রেনেড বাবুর ম্যানেজার সৌরভ এবং সোহাগ এর বাসায় অভিযান চালিয়ে সৌরভের মা সুষমা রানী সাহাকে গ্রেফতার করে। তাদের নিকট থেকে মাদক বিক্রির নগদ 26,04,553 টাকা, ভারতীয় মুদ্রা 4,240 রুপি এবং 6টি মোবাইল সেট উদ্ধার করা হয়। থানা রেকর্ডপত্রের তথ্য অনুযায়ী গ্রেফতারকৃত সন্ত্রাসী রাব্বি চৌধুরীর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় 3টি মামলা তথ্য পাওয়া গেছে। আমরা যাচাই বাছাই করছি, আরও কোনো মামলা তথ্য পেলে আমরা যথাসময়ে আপনাদের অবহিত করা হবে। এবং এই আসামিদের বিরুদ্ধে অন্যান্য সকল আসামির বিরুদ্ধে মামলা মোকদ্দমা আছে কিনা সেটি আমরা তথ্য যাচাই বাছাই করছি। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইন, মানি লন্ডারিং এবং অন্যান্য আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা জানেন আমার পাশে সেনাবাহিনীর খুলনা কন্টিনজেন্টের 2IC মেজর দেবাশিস এবং আমার ডান পাশে খুলনা নেভির যে অভিযানিক দলের কমান্ডার যিনি আছেন লেফটেন্যান্ট কমান্ডার সাদমান, তিনি রয়েছেন। আমরা আমাদের এই টিমের সাথে তারা সম্পৃক্ত ছিলেন। আমরা প্রাথমিকভাবে আমাদের কাছে তথ্য ছিল সেরকম, কিন্তু আমরা তার বাসায় অভিযান করে তাকে পাইনি। কিন্তু আমাদের অভিযান কিন্তু অব্যাহত আছে, শেষ হয়ে যায়নি। আমরা বিগত কয়েকদিনে কিন্তু একাধিক অভিযান পরিচালনা করে প্রায় 10টির মতো অস্ত্র উদ্ধার করেছি। গতকালকেও একটা অভিযান কিন্তু আমাদের ছিল হরিণটানা থানায়, আমরা ওখান থেকে 3টা অস্ত্র উদ্ধার করেছি। তো আমাদের এই অস্ত্র উদ্ধার অভিযানগুলো অব্যাহত আছে। তার সন্ত্রাসী যেই হোক না কেন, তার অস্ত্রদাতা যেই হোক না কেন, তারা আমাদের আইনের আওতায় অবশ্যই আমাদেরকে নিয়ে আসবো। ম্যানেজার যে আছেন সৌরভ, এবং তিনি আসলে গ্রেনেড বাবু আপনারা জানেন মাদক ব্যবসায়ের সাথে সম্পৃক্ত এবং তার সাম্রাজ্যের অংশবিশেষ তার যারা সহযোগী আছে তাদের মাধ্যমে সে চালায়। তো বেশিরভাগ সময়ই সে হয়তো এখানে এলাকায় থাকেন না, কিন্তু তাদের মাধ্যমে উনি পরিচালনা করেন। আচ্ছা, এদের বিষয়ে যার আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যেমন আপনার এখানে ফরেন কারেন্সি হাতে রাখার যে অভিযোগ আমরা প্রমাণ পেয়েছি, সেটার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সন্ত্রাসী কাজে, মাদক ব্যবসায়ীর কাজে ব্যবহৃত মোটরসাইকেল, অস্ত্র, অন্যান্য যেসব আলামত আমরা উদ্ধার করেছি সেগুলো যথাযথভাবে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। ধন্যবাদ।